হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কচুর শাক। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কালো কচুর ডাঁটা কেটে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি কালো কচুর ডাঁটা এখানে নিয়েছিলাম, তোমরা চাইলে সাদা কচুর ডাঁটাও নিতে পারো। তো দেখো এখানটায় লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ। তো আমি এই দিয়ে আজকে রেসিপিটা করব। তো তোমরা সবাই কচুর শাক বাড়িতে করে থাকো, আজকে আমি যেভাবে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম বন্ধুরা, নাহলে ফেটে যাবে তেলের মধ্যে দিলে। তো দেখো আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে দিল। তো একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে দেব। তো কচুর শাক খেতে খুবই ভালো লাগে, আর কচুর শাক খুব উপকার আর খুবই আয়রন এই কচুর শাকে। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি ভাপিয়ে রেখেছিলাম যে কচু ডাঁটাগুলো আর কি শাকটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু শুধু এই ডাঁটাটাই দিয়েছি, আর তোমরা চাইলেও ওই কয়েকটা পাতাও এর সঙ্গে অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর যেহেতু কচুর শাকে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই কয়েকটা উপকরণ দিয়ে এই মানে অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়। আর আমি বেশি কিছু দিলাম না। তো আমার চ্যানেলে আরও একটা কচুর শাকের রেসিপি আছে, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, সেটাও তোমরা দেখতে পারো। তো আজকে আমি শুধু করলাম পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কচুর শাকটা আস্তে আস্তে নাড়তে থাকবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো। আর তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না, তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে বন্ধুরা। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, আমি আবারও একটু নেড়ে দেব, না হলে লেগে যাবে। ওর জন্য মাঝে মধ্যেই নাড়তে হবে। যতক্ষণ জলটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তাও কচুর শাকে অনেকটাই জল থাকে। তো ওই জলটা যতক্ষণ না মরবে আমি কচুর শাকটাকে নাড়তেই থাকবো। তো দেখো বন্ধুরা, অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম, সব ঠিকই আছে। আর যেহেতু আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা অ্যাড আমি করিনি, তোমরা চাইলে দিতে পারো। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো
কেমন লাগলো আজকের এই কচুর শাকের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সিম্পল আর খুব অল্প সময়ে এই কচুর শাক বানালাম। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কচুর শাক গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আজকের মতো টাটা। আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের সামনে। আর বন্ধুরা, আমার থেকে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই রেসিপিটা নিয়ে তোমাদের সামনে আনা। তো আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে।